গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেই চলে এসেছি। গাছগুলো দেখো, গাছেদের সাথে আগে একটু সময় কাটিয়ে নিই, তারপরে যাব মেয়েকে স্কুলে দিতে। মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না শুরু করবো। চলো তোমরা দেখতে থাকো। এতটাই গরম পড়েছে যে গাছেদেরকে দুবেলা করে জল দিচ্ছি। ওদেরও তো জলের প্রয়োজন, সারাদিন এত রোদ। সকালে একবার দিয়ে দিই, আবার বিকেল বেলায় দিই। দেখো আমাদের গাছে এবার আম হয়েছে। আমি কি হয়েছে মোটামুটি, তাই জন্য তোমাদেরকেও একটু দেখাচ্ছি। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি সকাল সকাল। তারপরে স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকে গেছি। কি সহজেই রান্না করবো, প্রচণ্ড গরম, কেউ ঠিক মতো কিছু খাচ্ছে না, তো একটার বেশি কিছু রান্না করবো না। তো ভেবেছি ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করবো। তো প্রথমে ডালটাকে ধুয়ে তুলে নিলাম বাটির মধ্যে, দেখো। এরপর একে একে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, দেবো তারপরে দুটো ছোট সাইজের আলু কুচিয়ে রেখেছি দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা দেবো আর একটা টমেটো। এরপর এর মধ্যে মশলা দেবো, স্বাদ মতো নুন, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে 1 চামচ তেল দেবো। ধনে গুঁড়ো দিলাম হচ্ছে 1/2 চামচ, চা চামচের। তারপরে হচ্ছে জিরের গুঁড়ো তাই 1/2 চামচ দিয়ে 1 চামচ তেল দিয়ে ভালো করে আগে এটাকে একসাথে মাখবো, হাত দিয়ে মাখলে টেস্টটা ভালো হয়। সেই জন্য আমি দেখো হাত দিয়ে মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে চামচ ব্যবহার করিনি, পুরোটাই হাত দিয়ে করেছি। মাখা হয়ে গেছে, এবার মেখে রেখে গ্যাসে কড়াই চাপিয়ে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা পোড়া দেবো, কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে রসুন কুচি দেবো। রসুন কুচি খুব সামান্যই দিয়েছি, 1 চামচ মতো। গরমে রসুন খুব একটা বেশি খায় না। একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে পুরো মাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। আর একটা মানে একটু গরম জল বসিয়েছি, ততক্ষণে গরম জলটা হোক, ততক্ষণে আমি ডালটা কষিয়ে নিই। ডালটা মোটামুটি কষা হয়ে গেছে। কষানোর মধ্যেই আমি সামান্য মিষ্টি দিয়ে নিয়েছি। আমি আবার একটু সপ্তাহে খেতে মিষ্টি দিই, যাতে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে গরম জল ঢেলে দেবো। গরম জল দিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়, খাবারটাও টেস্ট হবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, একটু সামান্য সেদ্ধ হোক। ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পাশে আরেকটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম গরম করতে। এবার এর মধ্যে ডিম ভেজে নেব, 2টো ডিম ভুজি করে নেব। ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম, আরেকটা দেবো, সামান্য একটু নুন দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ওইদিকে ডিমটাও ভাজা মোটামুটি হয়ে এসছে। দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো।
হবে, একটু গরম মশলা দেবো, গরম মশলা দিলে টেস্ট হবে, আর একটু নুন লাগবে, নুনটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেব। তারপরে আমার মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে। চলো বেরিয়ে পড়েছি, মেয়েকে আনতে যাব। পুরো রেডি দেখো রোদের মধ্যে, এইভাবে যাব। এই যে আমার মেয়ের স্কুল, পৌঁছে গিয়েছি, এখনও ছুটি হয়নি, হবে এক্ষুনি। সবাই গার্জেনরা দাঁড়িয়ে আছে, এই যে হয়ে গেছে ছুটি, মেয়েও চলে এসছে, বাড়ি চলে এসেছি। এবার দেখো লাঞ্চে ভাত, টক দই, শসা আর যে ডালটা সহজে রান্না করেছি সেটা। তো চলো লাঞ্চটা সেরে নিই। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।